হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা একটি অসাধারণ কোরিয়ান সিনেমা এক্সপ্লেইন করতে চলেছি, আর মুভিটির নাম হচ্ছে ট্রেন টু বুসান। মুভিটি ইতিমধ্যে অনেক চ্যানেলে হয়তো এক্সপ্লেন হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আপনাদের মতন একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে এই মুভিটি আমি এনেছি। আমি নিজেও এই মুভিটি দেখিনি, তো আজকের এক্সপ্লেনের মাধ্যমে আপনাদের সাথে সাথে চলুন আমিও এই মুভিটি সম্পর্কে জেনে আসি। এই মুভিটি কোরিয়ার অনেক জনপ্রিয় মুভিগুলোর মধ্যে একটি, এবং মুভিটি 2016 সালে রিলিজ হয়, আর এটির আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.6। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন অ্যাকচুয়ালি মুভিটি কেমন হয়েছিল দেখে আসি। তো সিনেমার শুরুতে আমাদের একজন পিকআপ ড্রাইভারকে দেখানো হয়, আর সে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসার সময় একটি হরিণকে মেরে দেয়, আর হরিণটিকে দেখে মনে হচ্ছে সেটি সেখানে মারা গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর হরিণটি হঠাৎ একরকম অদ্ভুতভাবে আবারও উঠে দাঁড়ায়, এবং হরিণটির চোখ দেখে আমরা বুঝতে পারি যে এখানে কিছু সমস্যা আছে। তো এরপর সিন সেখান থেকে কাট হয়ে যায়, আর আমাদের এই সিনেমার প্রধান চরিত্রকে দেখানো হয়, আর তার নাম ছিল সিক হো, এবং সে অফিসের ম্যানেজার। কিছুদিন আগে সিক হোর সাথে তার বউয়ের ডিভোর্স হয়ে যায়, আর তার ফলে সে তার মেয়ের ঠিক মতো দেখাশোনা করতে পারছিল না। তো এর পরের দিন সিক হোর মেয়ের জন্মদিন ছিল। তো জন্মদিনের উপহার হিসেবে সিক হোর মেয়ে বায়না করে যে সে তার মায়ের সাথে দেখা করবে, আর তার মা তাকে হচ্ছে যে বুসান শহরে। তো মেয়ের বায়না দেখে সিক হো আর মানা করতে পারে না, সে তার মেয়ের কথায় রাজি হয়ে যায়। তো তারা বুসান শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর তারা একটি ট্রেনে উঠে। তো ট্রেনে অনেক মানুষজন ছিল, কিন্তু আমাদের একটি ওয়ার্কিং ক্লাস হাজবেন্ড জন লোককে দেখানো হয়, আর তার নাম হচ্ছে এই সিনেমায় সানহো। সানহো তার প্রেগনেন্ট বউকে নিয়ে সফর করছিল, আর তার বউয়ের নাম হচ্ছে সেন জিওন। তো সেখানে আরো কিছু লোকের সাথে আমাদের পরিচয় করানো হয়, সেটি হচ্ছে একটি হাই স্কুলের বাস্কেটবল টিম। তো ট্রেন যখনই ছাড়তে যাবে তখনই হঠাৎ করে একটি আহত মেয়ে ট্রেনের বগিতে ঢুকে পড়ে, আর তার পায়ের কাটার আঘাত ছিল, আর দেখতে দেখতে মেয়েটি একটি জম্বিতে পরিণত হয়, আর সে ট্রেনের একজন ক্রু মেম্বারের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে ইনফেক্টেড করে দেয়, আর সে মেম্বারটিও খুব দ্রুত জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। তখন এভাবে দেখতে দেখতে পুরো ট্রেন এই ভাইরাসে ছড়িয়ে পড়তে থাকে। তো এসব দেখে ট্রেনে থাকা প্যাসেঞ্জাররা এক বগি থেকে অন্য বগিতে পালাতে থাকে, মানে যেসব বগিতে এসব ভাইরাস ইনফেক্টেড লোক নেই তারা সবাই সেদিকে যেতে থাকে। তো তারা সেখানে ট্রেনে থাকা একটি টিভি রিপোর্ট থেকে জানতে পারে যে এই জম্বি ভাইরাসটি শুধুমাত্র এই ট্রেনেই নেই, এটি পুরো শহরে ছড়িয়ে পড়েছে। তো যখনই এই ট্রেনটি একটি স্টেশনে এসে পৌঁছায় তখন ট্রেনে থাকা সকল যাত্রী ট্রেন থেকে নেমে শহরের দিকে যেতে থাকে, কিন্তু তারা কিছু দূর যাবার পর দেখতে পায় যে এখানে তো আরো আগে জম্বি ভাইরাস সংক্রমিত হয়ে গিয়েছে। তো তারা সেখান থেকে পালিয়ে আবারও ট্রেনে উঠে পড়ে। তো এদিকে লোকোমোটিভ মাস্টার মানে ট্রেনের ড্রাইভারকে বাংলায় এটি বলে আর কি, তো যাই হোক আমরা ওকে ট্রেনের ড্রাইভারই বলবো। তো তারা সিদ্ধান্ত নেয় যে ট্রেনকে তারা বুসান শহরের দিকে নিয়ে যাবে, কারণ আশেপাশের সব শহরে তো এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, কিন্তু এখনো একমাত্র বুসান শহরেই এই ভাইরাসটি ছড়িয়ে পড়েনি। তো এরপর আমাদের দেখানো হয় এখনো সিকহু, স্যান্ডহু এবং ইয়ংগুক নামের একজন যাত্রী সহ এরা সবাই ট্রেনে উঠতে পারেনি, আর তারা কোনো রকমে ট্রেনে উঠে পড়ে, এবং তারা ট্রেনের প্রথম বগিতে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে সেখানে থাকা জম্বিদের মেরে সামনের দিকে এগুতে হচ্ছিল। তো এরপরের বগিতে আরো অনেক যাত্রী ছিল যারা সেখানে এখনো সুরক্ষিত অবস্থায় ছিল, আর যখনই এই 6 জন কোনো রকমে কষ্ট করে এই বগিতে এসে যায় তখন সেখানে থাকা একজন লোক তাদেরকে দরজা খুলতে মানা করে, কারণ তারাও যদি বাগিদের মতো ইনফেক্টেড হয়। আর সেই লোকটির নাম হচ্ছে ইয়ংসুক, আর তার কথা শুনে সেখানে থাকা বাকিরাও তার সাথে একমত হয়, তাই তারা তাদেরকে আসতে বাধা দেয়। কিন্তু ওদিকে ফাইট করতে করতে একসময় যখন আর কোনো রাস্তা দেখছিল না তখন সেনহু এবং কিম জিন নামের একজন লোক নিজেদের জীবন স্যাক্রিফাইস করে দেয়, যাতে করে এই সুযোগে বাকি 4 জন ওই সুরক্ষিত বগিতে চলে যেতে পারে। তো তারা সেখানে 4 জন ঢোকার পর ইয়ংসুক নামের ওই লোকটি তাদের আইসোলেট করতে থাকে, তারাও যদি বাকি লোকদের মতো ইনফেক্টেড হয়ে যায় তাহলে এখানে কেউ বাঁচবে না। তো সেখানে থাকা একটি মহিলা মন খারাপ করে এক সাইডে বসেছিল, কারণ কিছুক্ষণ আগে তার এক বোন জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে জম্বি হয়ে গিয়েছে। তো সে মহিলাটি গিয়ে ইচ্ছে করে সে দরজাটি খুলে দেয় যেটির পিছনে জম্বিগুলো ছিল, আর তখন সেখানে জম্বিগুলো এসে তাণ্ডব শুরু করে দেয়, আর তারা সেখানে থাকা অনেক লোকদের ইনফেক্টেড করে দেয়। কিন্তু তখন সেখানে কয়েকজন মাত্র বেঁচে যায়, আর তারা হলো সিকহু, সুয়ান এবং সিইউ, আর তারা বাদেও এদিকে আরো 2 জন বেঁচে ছিল, আর তারা হচ্ছে ইয়ংসুক এবং একজন ট্রেনের অ্যাটেন্ডেন্ট, আর তারা কোনো রকমে একটি ট্রেনের ওয়াশরুমে নিজেদের লুকিয়ে রেখেছিল। এরপর আমাদের দেখানো হয় এই ট্রেনটি যে রাস্তা দিয়ে যাবে সে রাস্তাটি ব্লক হয়ে যায়, আর সেখানে বেঁচে
যাওয়া বাকি প্যাসেঞ্জাররা নেমে একটি ট্রেনের কুচ করতে থাকে। তখন তারা কুচ করতে করতে একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যায়। আর এদিকে ওই ইয়ং সুক আবারও তার স্বার্থপরতার প্রমাণ দেয়। আমরা দেখতে পাই সে আবারও জম্বিদের হাত থেকে নিজেকে বাঁচাতে ট্রেনের ড্রাইভারকে তাদের দিকে ছুড়ে মারে, আর সে নিজেকে কোনো রকমে সেখান থেকে বাঁচাতে সমর্থ হয়। কিন্তু কিছু দূর যেতেই তাকে একটা জম্বি অ্যাটাক করে দেয় আর তাকেও ইনফেক্টেড করে দেয়। এখন সে নিজেও জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। তখন সে সেখানে থাকা নন ইনফেক্টেড বাকি যাত্রীদের উপর অ্যাটাক করে দেয়। আর তখন কোনো উপায় না দেখে সিকহু তার সাথে লড়াই করতে উদ্যত হয়। কিন্তু এই ফাইটের মাঝে ইয়ংসু তাকে কামড়ে ইনফেক্টেড করে দেয়। আর তখন এটা দেখে সিকহু বুঝে ফেলে যে সেও কিছুক্ষণের ভিতর জম্বি হয়ে যাবে। তাই সে তাড়াতাড়ি তার মেয়েকে এবং বাকি যারা বেঁচে ছিল তাদেরকে ইঞ্জিন রুমে বন্ধ করে বাইরে চলে আসে। কিন্তু বাইরে আসার আগে সে তার মেয়েকে শেষ বিদায় জানিয়ে বাইরে আসে। এরপর বাইরে আমরা দেখতে পাই সিকহু যখন পুরোপুরি জম্বিতে রূপান্তরিত হয় তখন সে ট্রেন থেকে ঝাঁপ দেয় আর সে মরতে মরতে তার অতীতের স্মৃতিতে হারিয়ে যায়। সেখানে সে দেখতে পায় যখন তার নিজের মেয়ে ছোট ছিল আর সে তাকে প্রথম যখন কুলে নিয়েছিল। তো এখানে এই দৃশ্যটি খুবই ইমোশনাল একটা দৃশ্য ছিল এই মুভির। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ট্রেনটি অবশেষে বুসান শহরে এসে পৌঁছায়। এরপর সে ট্রেন থেকে মাত্র দুজন প্যাসেঞ্জার নামে, মানে একজন সোয়ান এবং আরেকটা সিকহুর মেয়ে। আসলে এই পুরো জার্নিতে মাত্র তারা দুজনেই সার্ভাইভ করতে পেরেছিল। আর তারা দুজনে যখন সামনের দিকে আগায় তখন সেখানে কিছু সৈন্য বসে পাহারা দিচ্ছিল যাতে করে অপর পাশ থেকে কোনো জম্বি অ্যাটাক করতে না পারে। আর তখন তারা এই দুজনকে দেখে মনে করে এরাও জম্বি। তাই তারা যখনই তাদেরকে গুলি করতে যাবে তখনই তারা সিকহুর মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। আসলে এই মেয়েটি তার বাবার জন্য একটি গান শিখেছিল, কিন্তু এটি সে তার বাবা বেঁচে থাকা অবস্থায় গাইতে পারেনি। তাই এখন সে তার বাবার স্মৃতিতে এই গানটি গাইছিল আর কান্না করছিল। তাই তারা যখনই তাদেরকে গুলি করতে যাবে তখনই তারা সিকহুর মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। আর তারা বুঝতে পারে যে এরা তো জম্বি নয়, এরা মানুষ। আর তারা তখন তাদেরকে আর মানে না। তো এই অসাধারণ সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে আজকের এই মুভিটি যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আর আরেকটি কথা, আমাদের এই চ্যানেলে আপনারা চাইলে যে কোনো মুভির এক্সপ্লেনের জন্য রিকোয়েস্ট করতে পারেন। আর আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের মুভিগুলো আপনাদের এক্সপ্লেন করে উপহার দেওয়ার। তবে ভারত এবং বাংলাদেশের মুভিগুলো বাদে, কারণ বেশিরভাগ দেখা যায় যে ভারত এবং বাংলাদেশের মুভিগুলো এক্সপ্লেন করলে কপিরাইট আসার সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা চাইলেও এই মুভিগুলো এক্সপ্লেন করতে পারি না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।